Vice President Gore, Vice President Pence. একের পর এক ধরাশায়ী হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি মাসে আকস্মিক সব ধাক্কায় মুষড়ে পড়েছে নেতানিয়াহু। তার সব কুটচাল আর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ভেস্তে যাচ্ছে। সর্বশেষ ইসরায়েলের অন্যতম বন্ধু রাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের ভাটা পড়েছে। নেতানিয়াহুর দীর্ঘদিনের পরম বন্ধু যুক্তরাজ্য এবার নেতানিয়াহুর ঘুম কেড়ে নিল। তবে কি নেতানিয়াহুর দিন ঘনিয়ে আসছে? Vice President Gore, Vice President Pence, Senators, members of Congress. ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আর ভেটো দেবে না যুক্তরাজ্য। যদিও এতদিন যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যেও আইসিসির এই পদক্ষেপে নেতানিয়াহুর পক্ষ নিয়ে বিরোধিতা করে আসছিল। তবে সদ্য বিদায়ী কনজারভেটিভ সরকারের এই অবস্থান থেকে সরে এসে এই আপত্তি প্রত্যাহার করে নেয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের এমন বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববাসীর জন্য অনেকটাই সহজ হয়ে গেল। এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে নেতানিয়াহুর গ্রেফতার হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। কিয়ার স্টারমারের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, আইসিসির আবেদন জমা দেওয়ার বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে সরকার আমাদের দীর্ঘস্থায়ী অবস্থানের সঙ্গে মিল রেখে কোনো ব্যবস্থা নেবে না। এই বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে ৩৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপরেও ইসরায়েলকে অন্ধের মতো সহায়তা দিত পশ্চিমা বিশ্বের মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে মাত্র 4 দিনে গাজা উপত্যকার খান ইউনিস শহরে প্রায় 2 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার মানুষ পূর্ব খান ইউনিসে আটকা পড়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে, লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গাজায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির নতুন ঢেউ শুরু হয়েছে। সোমবার ও বৃহস্পতিবারের মাঝে মধ্য ও পূর্ব খান ইউনিস থেকে 1,82,000-এর মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরন আহমেদ, SCTV ডিজিটাল।